বন্ধুরা আজকে কিন্তু বিশাল বড় বিগ ব্রেকিং আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি। এসএসসি সেকেন্ড এসএলএসটি প্যানেল বাতিলের জন্য মামলা দায়ের করা হচ্ছে কলকাতা হাইকোর্টে। একটা বিশাল বড় বিগ ব্রেকিং। তো আজ মামলার শুনানি হয়তো হতে পারে। তো আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে প্রায় 70টি মামলার শুনানি রয়েছে। 2016 সালের রুলস নাকি 2025 সালের রুলস মামলা এক্স-অফ প্যানেল রুলস ভায়োলেশনের দিকে আজ বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেবেন সেটাই কিন্তু দেখার বিষয়। তো আজকে কিন্তু বিশাল বড় বিগ ব্রেকিং আপডেট হতে চলেছে খুব শিগগিরই। এই যে এসএসসি সেকেন্ড এসএসটি প্যানেল বাতিলের জন্য মামলা দায়ের করা হয়েছে, তো কোন গ্রাউন্ডে মামলা দায়ের করা হয়েছে, মামলার মেরিট রয়েছে কিনা, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অন শিখতে পাচ্ছেন রেসপেক্টেড স্যার ম্যামস। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কাইন্ডলি ফাইন্ড অ্যাটাচড হেয়ার উইথ এ কপি অফ দ্য রিট পিটিশন অ্যালং উইথ অল ইটস annexures that will appear before the Honorable High Court at Calcutta, presided over by her Lordship the Honorable Justice Amrita Sinha on 13 January 26 or soon thereafter, as and when the business of the Honorable High Court may permit. তো এখানে যেটা বলা হয়েছে, দয়া করে রিট পিটিশনের একটি কপি এবং এর সাথে এর সমস্ত আবেদনের সংযুক্তি ও সংযুক্ত করুন, যা 13 জানুয়ারি 2026 তারিখে অথবা তারপরেই যখন মাননীয় আদালতের কার্যকলাপ অনুমতি দেবে তা মাননীয় হাইকোর্টে হাজির হবে। তো তারপর চলে আসে নেক্সটে মামলার সিনপসিস এখানে দেওয়া রয়েছে। দ্য পিটিশনার আর আনটেন্টেড ক্যান্ডিডেটস অফ দ্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016 who are duly selected and appointed as assistant teachers in classes 9, 10, 11, 12 but had their services terminated pursuant to the judgments of this court. This Honorable Court dated April 22, 24 and the Honorable Supreme Court dated April 3, 25 solely due to systematic irregularities by the respondent authorities and without any fault on their part. The petitioners submit that the new recruitment rules and notification are arbitrary, whimsical and interferes the prediction of this honorable court. The Supreme Court as they depart substantially from the resolution rules after সম্পূর্ণ সিনপসিসে বলা হয়েছে। তো কি সিনপসিসে বলা হয়েছে বাংলায় আপনাদের বলে দিচ্ছি। এখানে যেটা বলা হয়েছে, আবেদনকারীরা রাজ্য স্তরে নির্বাচন পরীক্ষা 2016 এর নির্দোষ প্রার্থী যাদের নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক হিসেবে যথাযথভাবে নির্বাচিত এবং নিযুক্ত করা হয়েছিল, কিন্তু 22 এপ্রিল 2024 তারিখে মাননীয় আদালত এবং গত 3 এপ্রিল 2025 তারিখের মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুসারে তাদের চাকরি বাতিল করা হয়েছিল শুধুমাত্র বিবাদী কর্তৃপক্ষের পদ্ধতিগত অনিয়মের কারণে এবং তাদের পক্ষ থেকে কোনো দোষ ছাড়াই। আবেদনকারীরা যুক্তি দেন যে নতুন নিয়োগ বিধি এবং বিজ্ঞপ্তিগুলি স্বেচ্ছাচারী, অদ্ভুত এবং এই মাননীয় আদালত এবং সুপ্রিম কোর্টের নির্দেশাবলীর পরিপন্থী, কারণ এগুলি 2016 সালে বিধি থেকে উল্লেখযোগ্যভাবে পৃথক। শিক্ষাগত এবং পেশাদার মূল্যায়ন মানদণ্ড পরিবর্তন করে চুক্তিভিত্তিক শিক্ষকদের পক্ষে বিএডের মতো প্রয়োজনীয় যোগ্যতা বাদ দেয়, সংরক্ষণ তালিকা অনুসারে বিভাগ অনুসারে শূন্যপদ ঘোষণা করতে ব্যর্থ হয় এবং ওবিসি অংশগ্রহণ এবং কলঙ্কিত প্রার্থীদের বিষয়ে নীরব থাকে, যার ফলে আর্টিকেল 14, 16, 21 এবং প্রাকৃতিক ন্যায় বিচারে বিনীতি লঙ্ঘন হয়। গত 3 এপ্রিল 2025 তারিখের সুপ্রিম কোর্টের রায় এবং পরবর্তী রিমান্ড, যেখানে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করা হয়েছিল এবং কলঙ্কিত প্রার্থীদের প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল, তবুও বিবাদীরা তা মেনে চলেনি। কলঙ্কিত প্রার্থীদের বৈধ প্রত্যাশাকে উপেক্ষা করে এবং নতুন নির্বাচন পরীক্ষাকে আইনত অস্থিতিশীল করে তোলে। চলে আসছে 3 নম্বর পয়েন্টে। ফর দ্যাট অলদো দ্য petitioners have appeared for the said examination, the same has not been conducted in accordance with the directive of the Honorable Court. Further, the petitioners have been subjected to an unfair and unhealthy competition with fresh candidates who are significantly junior to them, hereby placing the petitioners at the disadvantage and causing prejudice to their legitimate and এক্সপেক্টেড। তো এখানে যেটা বলা হচ্ছে, যদিও আবেদনকারীরা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তবুও মাননীয় আদালতের নির্দেশ অনুসারে পরীক্ষাটি পরিচালিত হয়নি, কিন্তু আবেদনকারীরা তাদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কনিষ্ঠ নতুন প্রার্থীদের সাথে একটি অন্যায্য এবং অস্বাস্থ্যকর প্রতিযোগিতার শিকার হয়েছেন, যার ফলে আবেদনকারীরা একটি স্পষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং তাদের বৈধ অধিকার এবং প্রত্যাশার প্রতি পক্ষপাতদুষ্ট হয়েছেন। যেটা পয়েন্টে বলা হয়েছে, ফর দ্যাট আনলেস দ্য সিট ফর আনটেন্টেড ক্যান্ডিডেটস অফ দ্য 16 recruitment and the fresh candidates of the 25 recruitments are distributed a and fair competitive examination for appointment to the post of assistant teacher cannot be conducted.
failure to make such discretionary results inequitable competition and prejudice the legitimate rights and expression untainted 16 candidates। তো তারপর 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে এই জন্য 2016 সালের নিয়োগের ক্ষেত্রে নির্দোষ প্রার্থীদের এবং 2025 সালের নিয়োগের ক্ষেত্রে নতুন প্রার্থীদের আসন্ন স্পষ্টভাবে চিহ্নিত না করা হলে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে না। এই ধরনের পার্থক্য নির্ধারণে ব্যর্থতার ফলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং 2016 সালের নির্দোষ প্রার্থীদের বৈধ অধিকার এবং প্রত্যাশাপূর্ণ হয়। তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন, ফর দ্যাট দ্য পিটিশনার্স অ্যালং উইথ সেভারাল আদার সিমিলারলি situated candidates have crossed the age of 40 and have not been engaged in regular studies in the manner of other fresh candidates. The fresh candidates have not faced the humiliation, uncertainty and mental trauma that the petitioners and other 16 candidates have endured, nor have they suffered any financial hardship. তো এখানে যেটা বলা হয়েছে এর ফলে আবেদনকারীরা এবং তাদের মতো একই পরিস্থিতিতে থাকা আরও অনেক প্রার্থী 40 বছর বয়স পার করে ফেলেছেন এবং নতুন প্রার্থীদের মতো নিয়মিত পড়াশোনায় যুক্ত থাকতে পারেননি। নতুন প্রার্থীরা সেই অপমান, অনিশ্চয়তা এবং মানসিক আঘাতের সম্মুখীন হননি যা আবেদনকারী এবং 2016 সালে অন্যান্য প্রার্থীরা সহ্য করেছেন এবং তাদের কোনো আর্থিক কষ্টও ভোগ করতে হয়নি। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এখানে, ফর দ্যাট ডিউ টু দ্য ফল্ট অ্যান্ড অর ইলিগাল অ্যাক্ট and omission on the part of the respondent authorities, the services of the petitioner were terminated pursuant to the cancellation of the selection process in term of the orders passed by the Honorable High Court at Calcutta and the Honorable Supreme Court of India. However, without considering the individual cases of the petitioners and without affording them any opportunity of hearing redressal. তারপর এখানে যেটা বলা হয়েছে, যেহেতু উত্তরতা কর্তৃপক্ষের ত্রুটি এবং অথবা অবৈধ কার্যকলাপ ও নিষ্ক্রিয়তার কারণে কলকাতা হাইকোর্ট এবং ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া বাতিল হওয়ার আবেদনকারীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, অথচ আবেদনকারীদের ব্যক্তিগত বিষয়গুলো বিবেচনা না করে এবং তাদের কোনো শুনানি বা প্রতিকারের সুযোগ না দিয়েই উত্তরদাতা কর্তৃপক্ষ বিতর্কিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে, যার ফলে আবেদনকারীরা গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এই জন্য বিবাদী কর্তৃপক্ষ বিরোধীপূর্ণ বিজ্ঞপ্তিতে বলা ব্যর্থ হয়েছে যে 2016 সালের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ প্রার্থীরা কেবলমাত্র উক্ত নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত বিদ্যমান শূন্যপদ এবং সেই সাথে বৃত্ত বা সম্প্রসারিত যে কোনো শূন্যপদের অংশগ্রহণের যোগ্য। এখানে 2016 সালের নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ না করা নতুন প্রার্থীদের কেবল নতুন তৈরি বা বর্ধিত শূন্যপদের অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আজ কিন্তু মোটামুটি কয়েকটি মামলার শুনানি রয়েছে। তো কোর্ট নাম্বার 18-এ জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চে। তো আজকে হয়তো এই মামলার শুনানিও হতে পারে। এই যে প্যানেল ক্যান্সেলের মামলা, ঠিক আছে, প্যানেল ক্যান্সেল হবে নাকি প্যানেল থাকবে, আজ কিন্তু মামলার শুনানি হতে পারে, ঠিক আছে। আজ কিন্তু 13 তারিখ। তো আপনারা শিখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আমরা যদি সেকেন্ড এসএলএসটি ম্যাটার্স দেখি, এখানে নিচে রয়েছে। তো সেকেন্ড এসএলএসটি ম্যাটার্স আপনারা শিখতে পাচ্ছেন এখানে। তো 36 থেকে শুরু করে এখানে নিচে মোশন 1 সেকেন্ড এসএলএসটি ম্যাটার, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো টোটাল 140 রয়েছে। তো মোটামুটি 100-র কাছাকাছি মামলা রয়েছে আজকে হাইকোর্টে, ঠিক আছে। তো যাই হোক, আমি 70 কথা বলেছি, 70টি মামলা মোটামুটি লিস্টেড রয়েছে আজকে মামলার শুনানি হতে পারে। তো মোটামুটি প্রচুর আজকে মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। আজকে মামলার শুনানিতে কী হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো মোটামুটি আজকে 100 প্যানেলের গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং 2016 নাকি 2025-এর রুলস, আর এদিকে তো প্যানেল ক্যান্সেলের মামলা রয়েছেই। তো কলকাতা হাইকোর্টে যেহেতু মামলার পর মামলা হয়েছে, তো কলকাতা হাইকোর্টে তো অবশ্যই মামলার শুনানি প্রচুর থাকবেই, ঠিক আছে। মোটামুটি 70+ মামলার আজকে শুনানি আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু দেখার বিষয় রয়েছে। আজকে কোন মামলা শুনবেন বিচারপতি, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আগের মামলার দিন বিচারপতি কিন্তু বিরক্তিবোধ করেছিলেন যে এত ম্যাটার্স সেকেন্ড এসএলএসটির বিষয়, যে কোন মামলা কিসের ভিতরে সেটা, এত মামলা যদি কলকাতা হাইকোর্টে দায়ের হয় সেকেন্ড এসএলএসটির বিষয়, তাহলে আদার্স ম্যাটার কীভাবে শুনবেন, এটাই কিন্তু বিচারপতি গত ম্যাটারে শুনে বলেছিলেন। তো দেখা যাক আজকে কোন ম্যাটার মামলা বিচারপতি শুনেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।